শিক্ষার্থীরা বলছেন রাজনৈতিক অস্থিরতায় সবসময় অনিশ্চয়তায় থাকতে হয় তাদের, তাই দেশকে এগিয়ে নিতে দলগুলোকে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতার ডামাডোল, তাই কোলাহলমুখর ক্যাম্পাসে এখন পিনপতন নীরবতা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকলেও নেই প্রাণচাঞ্চল্যের সেই চিরচেনা চিত্র। দেশ গড়ার এই কারিগরদের চোখে মুখে তাই অনিশ্চয়তার হাতছানি। নিজেদের শিক্ষাজীবন নিয়ে তো বটেই, হানাহানি নৈরাজ্যের রাজনীতিও চিন্তিত করে তুলেছে তাদের। সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখায় এসব তরুণ হাঁটতে চান না সংঘাতের পথে। লুজার আলটিমেটলি আমরা সব, সাধারণ যে শিক্ষার্থীরা আমরা আলটিমেটলি আমরাই লুজার। দেখা যাচ্ছে যে বাস চলতেছে না তো ক্লাস হচ্ছে না তো পরীক্ষা হবে না। এতে আমরা খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। শিক্ষাবিদরাও বলছেন রাজনৈতিক সহিংসতা শুধু দেশের উন্নয়নই বাধাগ্রস্ত করে না, নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষা ব্যবস্থার উপর। এতে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থীরা। ছোট ছেলেমেয়েরা তারা বড় হচ্ছে জেনে যে এই পৃথিবীতে অনেক অন্যায় অবিচার হয়, অনেক কিছু হয়, কিছু করার থাকে না। মানসিকভাবে তারা দেশের জন্য একটা ভালোবাসা হওয়ার জন্য যে একটা ব্যাপার থাকে, সেই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয় আসলে। শুধু শিক্ষার্থী নয়, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাজনীতির অনুশীলন থেকে বের হয়ে আসার পরামর্শ ডক্টর জাফর ইকবালের। আমরা চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ হোক, তাই তো? এই সুন্দর বাংলাদেশ করার জন্য যা করার প্রয়োজন আমাদের হাতে নাই, যাদের হাতে করার প্রয়োজন তারা যেন দায়িত্ব নেয়। সাধারণ মানুষজন কিন্তু শান্তিতে থাকতে চায়, ওদেরকে শান্তি দেওয়াটা সবচেয়ে বড় প্রায়োরিটি। সব রাজনৈতিক দলই দেশকে ভালোবাসার কথা বলেন, কিন্তু যে রাজনৈতিক কর্মসূচি জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় তা আন্দোলনের ভাষা হতে পারে না বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।